মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি। আমি মনে করি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। এখানে আমাকে গুম করা হয়েছিল। অন্যদেরকে নিয়ে মিডিয়ায় নানা ধরনের বিভ্রাট তৈরি করা হচ্ছে, নানা ধরনের বিভাজন সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে, আমাদের একতাকে নষ্ট করা হচ্ছে এবং ইন্টারনেট না থাকার কারণে এবং নিরাপত্তা সংকট থাকার কারণে আমরা একসাথে বসতে পারছি না, একসাথে আমরা যোগাযোগ করতে পারছি না। ফলে আমাদের সিদ্ধান্ত নিতেও আমাদের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। আমরা আসলে অপেক্ষা করছি সরকারের সেই প্রজ্ঞাপনের জন্য। প্রজ্ঞাপনটি যখন আসবে তখন সেটিতে সকল গ্রেড রাখা হচ্ছে কিনা এবং ফাইনালি কত % রাখা হচ্ছে সেটা দেখে আমরা বলতে পারবো যে আমাদের আসলে প্রতিক্রিয়াটি কি, এটি পজিটিভ প্রতিক্রিয়া হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে। করে আমাদের ওই 8টি দাবির পক্ষে গিয়ে যদি ওই যৌক্তিক এবং বাস্তবসম্মত যে স্টেপগুলো সেগুলো না নেওয়া হয়, আমাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয়, দৃশ্যমান এবং কঠোর যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা কোনোদিনও এভাবে আমাদের সকলের জীবনকে শঙ্কায় রেখে আমাদের আন্দোলন ছেড়ে ভীরুর মতো কখনো চলে যেতে পারি না। ফার্মেসি ব্যতীত যে দোকানগুলো আছে সেগুলো বন্ধ করে দিন। কারফিউ বিদ্যমান থাকার কারণে শাটডাউন যে কর্মসূচিটা আমাদের ছিল, এই শাটডাউন কর্মসূচিটা আমরা রাখছি না। 1 নম্বর বিষয়, শাটডাউন কর্মসূচি থাকছে না, কিন্তু আমাদের পরবর্তী 48 ঘন্টার আমরা আলটিমেটাম দিচ্ছি। এই 48 ঘন্টা আলটিমেটামের মধ্যে আমাদের যে ডিজিটাল ক্র্যাকডাউনটি যে রয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, আমরা চাই এই 48 ঘন্টার মধ্যে আমাদের ইন্টারনেট সংযোগটি আবার সচল করা হবে এবং এই 48 ঘন্টার মধ্যে আমাদের ক্যাম্পাসে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সেখানে রাখা হয়েছে তাদেরকে বাদ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলোকে খুলে দিতে হবে এবং সেইখানে শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিতে হবে। যেহেতু আমরা শাটডাউন তুলে নিচ্ছি, সুতরাং আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এই 48 ঘন্টার মধ্যে কারফিউ যেটি রয়েছে সেই কারফিউটিকে তুলে দিয়ে স্বাভাবিক জনজীবনকে নিশ্চিত করতে হবে।